কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন্ড হারভেস্টার বিতরণে ব্যাপক অনিয়মের খবর প্রচার করে চ্যানেল 24। প্রতিবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জ, নেত্রকোনা, বরগুনা, কুষ্টিয়া, বাগেরহাট এবং ঢাকার দোহারে অভিযান চালায় দুদক। কর্মকর্তারা জানান, তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে, শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে অনিয়ম নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24, যেখানে উঠে আসে কম্বাইন্ড হারভেস্টার বিতরণে দুর্নীতি ও অর্থ লোপাটের ভয়াবহ চিত্র। আমরা যেটা দেখতেছি আপনি দিচ্ছেন সরকারি অর্থ নয়-ছয় এবং কৃষকদের সাথে প্রতারণার এই প্রতিবেদন প্রকাশের পরে নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধ ও বৃহস্পতিবার সারা দেশে পরিচালনা করে 6টি এনফোর্সমেন্ট অভিযান। দুর্নীতি বিরোধী এসব অভিযানে প্রমাণ মেলে কৃষি অফিসগুলোর অনিয়মের। সুনামগঞ্জ দুদক কর্মকর্তারা জানান, প্রকৃত কৃষক নির্ধারণে জাল জালিয়াতি ছাড়াও কারসাজির মাধ্যমে বাজার দরের চেয়ে 3 গুণ বেশি দামে হারভেস্টার বিক্রিতে প্রকল্প সংশ্লিষ্টদের গাফিলতির প্রমাণ মিলেছে। নথিপত্র দেখে দেখলাম যে এক ব্যক্তি একাধিক হারভেস্টার পেয়েছে এবং একজনের নামে বরাদ্দকৃত হারভেস্টার আরেকজন নিয়ে নিয়েছে। এরকম বিষয়ের সত্যতা আমরা এখানে পেয়েছি। অভিযান চালানো হয় নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও। উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানের তত্ত্বাবধানে লুকিয়ে রাখা 7টি হারভেস্টার উদ্ধার করা হয়। দুইটা মেশিন কার মেলা মেশিন মেলা মেশিন মেলা বাজে করে মেশিন। মেশিন বিতরণ ও তদারকিত অনিয়মের প্রমাণ পেয়েছে বরগুনার দুদক কর্মকর্তারাও। বলছে, অন্যের নামে যন্ত্র নিয়ে তুলে ফেলা হয় মেশিনের গায়ে খোদাই করা চেসিস ও ইঞ্জিন নাম্বার। বেআইনিভাবে সেই যন্ত্র বিক্রি করা হয় সরবরাহ করা কোম্পানির কাছেই। কুষ্টিয়া সদর ও কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও মিলেছে ব্যাপক অনিয়মের প্রমাণ। তাদের যে প্রত্যয়ন এবং ক্রয় সংক্রান্ত যে রেকর্ডপত্র, তার সাথে তথ্যের গরমিল পেয়েছি, বাস্তবের গরমিল পেয়েছি। সেখানে আমরা দেখেছি রিপার যাদেরকে বিতরণ করা হয়েছে সেখানে কয়েকজন বলছেন যে তারা পাননি। দুদক কর্মকর্তারা বলছেন, আগামী 48 ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24।